হ্যালো, ওয়েলকাম ব্যাক ডিয়ার ভিউয়ার্স। বন্ধুরা, আপনি যদি একজন উইন্ডোজ 10 ইউজার হয়ে থাকেন এবং উইন্ডোজ 10 পিসি ইউজার হোক বা ল্যাপটপ ইউজ করে থাকেন, যে কোনো ইউজারই হোক না কেন, বন্ধুরা এই প্রবলেমটা হয়তো আপনি প্রায় ফেস করে থাকবেন, আবার হয়তো নাও ফেস করতে পারেন। সো যারা এই প্রবলেমটা ফেস করেছে তাদের জন্য আজকে আমি ভিডিওটাতে সলিউশন দেখাবো, কারণ এই প্রবলেমটা রেগুলারলি আমি ফেস করি। তো এই প্রবলেমটার সলিউশন আমি আপনাদেরকে আজকে দেবো। সো চলুন প্রথমে জেনে নেওয়া যাক প্রবলেমটা কী। আজকের এই যে ভিডিওটা আমি বানাচ্ছি, প্রথমত ভিডিওটা কোনো স্ক্রিন রেকর্ডিং নয়, ডাইরেক্টলি আমি ক্যামেরা দিয়ে রেকর্ডিং করছি, কারণ এটা স্ক্রিন রেকর্ডিং পসিবল হচ্ছে না যে কন্ডিশনটা আমি আজ কথা বলবো। সো প্রবলেমটা এটাই ডিয়ার ভিউয়ার্স, যে অনেক সময় দেখবে যে যখন আমরা স্ক্রিনটাকে লক মোডে করে চলে যাই, কিছু সময় উঠে যাই, তারপর যখন আবার আনলক করতে যাই তখন আমরা ইউজুয়ালি কী প্রেস করি? মাউস থেকে ক্লিক করলাম, এই যে আমার মাউসের কার্সারটা দেখতে পাচ্ছেন, দেখুন মাউসের কার্সার দিয়ে ক্লিক করা বা স্পেস বার প্রেস করা, এন্টার, এসকেপ, যে কোনো যখন বাটনে কিতে আমরা প্রেস করি তখন দেখবে যে মানে এই স্ক্রিনটা থেকে আমাদের পাসওয়ার্ডের স্ক্রিনটা চলে আসে, রাইট? বাট সামটাইমস কী হয়, মেশিন হ্যাং করলে হোক, অনেক সময় চললে, লোড না নিতে পারলে, অনেক রিজন আছে যে কারণে কী হয়, মেশিনটা লক মোড থেকে আনলক মোড করার জন্য পাসওয়ার্ডের সেই আর অপশানটা আসে না। আপনি যে কোনো কি প্রেস করুন না কেন, কোনোভাবেই আসবে না। তখন একটাই অপশান থাকে আমাদের কাছে, কী করার বলুন তো? পাওয়ার বাটনটা প্রেস করে রিস্টার্ট করে দেওয়ার, এছাড়ার কোনো অপশানই থাকে না, রাইট? হয়তো আপনি প্রবলেমটা যদি ফেস করে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি কী বলতে চাচ্ছি, বাট যদি কখনও না ফেস করেন তাহলে আই গেস আপনি বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কতটা মানে ইরিটেটিং। সো বন্ধুরা, আমি অনেকটা রিসার্চ করার পর এই একটা সলিউশন পেয়েছি, তো আমি চাচ্ছি সলিউশন আপনার সাথে শেয়ার করতে, এবং ডেফিনেটলি এটা আপনার অবশ্যই হেল্পফুল হবে এবং কোনো রকম কোনো কিছু লস ছাড়াই আপনারা করতে পারবেন। আমি অ্যাকচুয়ালি তখন থেকে বাটন প্রেস করে করে আপনাকে আমি ভিডিওটা করে দেখাচ্ছি, কোনো বাটনই কাজ করছে না ইউজুয়ালি। দেখুন আমি কতক্ষণ ধরে বাটন প্রেস করেই যাচ্ছি, কোনো বাটনই কাজ করছে না। এভাবে যখন হবে, রিমেম্বার ওয়ান থিং, কখনও মেশিনকে রিস্টার্ট করার দরকার লাগবে না, কখনও না, মানে কখনও রিস্টার্ট করার দরকার লাগবে না। এক্ষেত্রে আপনাকে একটা কি প্রেস করতে হবে, কম্বিনেশন অফ 3 কিজ, এটা মাথায় রাখতে হবে, কম্বিনেশন অফ 3 কিজ। কিটা হচ্ছে, সেই কিটা প্রেস করলে আপনার ডেফিনেটলি সেই পাসওয়ার্ডের অপশানটা আসবে। কোনোভাবে আপনি এখানে কোনো অপশানই পাচ্ছেন না, আমি এখানে কোনো অপশানই পাচ্ছি না যে খুলবো। তো সেই কিটা হচ্ছে কন্ট্রোল প্লাস অল্ট প্লাস ডিলিট। আরেকবার বলছি, কন্ট্রোল প্লাস অল্ট প্লাস ডিলিট, যেই প্রেস করবেন দেখবেন সঙ্গে সঙ্গে আপনার স্ক্রিনে একটা নর্মাল মোডে চলে আসবে। আশা করছি আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। এই দেখুন আমার এখানে পাসওয়ার্ডের অপশানটা চলে এসছে, বা আমরা যখন লক মোড থেকে আনলক করতে যাই যে স্ক্রিনটা আসে এক্স্যাক্টলি সেই স্ক্রিনটাই চলে এসছে। আমি এখানে কি বলতে চাচ্ছি আশা করছি আপনি বুঝতে পেরেছেন। সো এবার এখানে যেভাবে পাসওয়ার্ড দিতে হয়, পাসওয়ার্ডটাকে এন্ট্রি করবেন। সো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি একবার। সো একবার চেক করে নেওয়া যাক। পারফেক্ট, দেখতে পাচ্ছেন? এটাই আমি বলতে চেয়েছিলাম যে যখনই আপনার এই প্রবলেমটা আসবে, রিমেম্বার সবসময় আপনি যদি পিসিও ব্যবহার করেন তাহলেও ওই সিপিইউ থেকে রিস্টার্ট বাটনটা প্রেস করবেন না, ওই শর্টকাট কিটা ইউজ করবেন, কন্ট্রোল অল্ট আর ডিলিট বাটন একসাথে প্রেস করবেন। প্রথমে কন্ট্রোল প্রেস করবেন, তারপরে অল্ট প্রেস করবেন, তারপরে ডিলিট প্রেস করবেন, তখন দেখবেন অটোমেটিক্যালি প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটা আমি অনেকটা রিসার্চের পরেই করেছি। সো আশা করব এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে যারা এই প্রবলেমটা ফেস করে থাকেন। আর যাদের এই প্রবলেমটা আসে না তারা তো খুবই ভালো, কিন্তু যারা প্রবলেমটা ফেস করেন আই গেস ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন, কোনো রকম হ্যাম্পার ছাড়াই আই গেস। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবে এবং ভিডিওটিকে শেয়ার করুন, কারণ এই টাইপের প্রবলেম বহু ইউজার এটা ফেস করে থাকে। আমি একটা সিম্পলি বলছি, এই প্রবলেমটা তারাই ফেস করে বেশি যারা পাইরেটেড ভার্সন অফ দ্য উইন্ডোজ ইউজ করছে এবং অনেক দিন হয়ে গেছে, তো সেক্ষেত্রে মেশিনের ওপর একটা লোড ক্রিয়েট হয়। সো বন্ধুরা, এই ভিডিওটিতে এতটাই থাকবে। সো টিল দেন স্টে টিউন।